এবে লীলা প্রকাশ হলো আজ গৌরহরি ভাবরস আস্বাদন করবার জন্য সুরধ্বনি নদী গঙ্গাকে যমুনা ভেবে সকাশত একত্রিত করে নতুন খেলায় মত্ত হয়েছে। সুরধ্বনি গঙ্গাকে যমুনা ভেবে যখন গৌরহরি সেই ভাবরস বিভোর হয়ে সেই লীলারস আস্বাদন করছে, আর যেই না লীলারস আস্বাদন করছে গৌরহরির সেই ভাবকান্তি আর নেই। তিনি যেন ব্রজের কানাই, নিত্যানন্দকে ব্রজের বলরাম ভেবে একত্রিত হয়ে সকাশদ্গণকে ডাকিয়ে বলছে, ডাকছে আর বলছে। আর বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, খেলা রসে ছিল কানা সুবলের সনে আরে খেলা রসে ছিল হেনকালে ভক্তের কথা পড়ে গেল মনে, বলি হেনকালে ভক্তের কথা পড়ে গেল মনে, হেনকালে ভক্তের কথা পড়ে গেল মনে। বলছে কেন? বলে ভক্ত আমার মাতা
স্থানটা কোথায় ভাবুন। ভক্ত যেমন তেমন নয় গো, ভগবানের ভক্ত যারা, কৃষ্ণ ভক্ত যারা, তারা সাধারণ কেউ নয়। বলি ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার মাতা পিতা, বলি ভক্ত আমার ওগো ভক্ত আমার, ভক্ত ভক্ত আমার গুরু, ভক্ত জনে নাম রেখে সকল ভক্ত জনে নাম রেখে ভক্ত যে দিক ঘুরাই আমি সেই দিক ঘুরি, ভক্ত যেদিকে ঘোরায় সেই দিক ঘুরি, ভক্ত যেদিক ঘোরা আমি সেই দিকে ঘুরি। জানো ওই ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, ভক্ত যেদিক ঘোরায় সেই দিক ঘুরি, ভক্তের হাতে আমার প্রেমের ডুরি, যেদিক ঘোরান সেদিক ঘুরি। খালি সেই ভক্তকে ছোট করে, সেই ভক্তকে মনে না করে আমি কি থাকতে পারি? তাই ভগবান শ্রীকৃষ্ণ যমুনা বলে নিয়ে আজ বংশী বটের নীড়ে সকাশত সকলকে একত্রিত করে ভক্ত সুধারস আস্বাদন করবেন বিধায় আজ ভক্তের কথা মনে পড়ছে। আর বৈষ্ণব পদকর্তা এক পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবানের সেই লীলা রস আস্বাদন করছেন আর বলছেন, প্রভু আজকের এই লীলায় তোমার সেই উত্তম ভক্তটা কে? কোন লীলায়? প্রভু আজকে যে ভক্তের রসটা আস্বাদন করবে, ভক্তি রস, সেই উত্তম ভক্তকে। বাবা ভগবান শ্রীকৃষ্ণের কতজন ভক্ত ছিল গো জানেন? 24 জন ভক্ত ছিল, 24 জন সখা ছিল। ভগবান শ্রীকৃষ্ণের 24 জন সখা ছিল। এই 24 জন সখার মধ্যে আজকে একজন ভাগ্যবান সখা, যার ভক্তি রস ভগবান আস্বাদন করবে। ঠাকুর মহাশয় বললেন, ও প্রভু সেই একজন ভক্তের যার রসটা তুমি আস্বাদন করবে, সে কি এমন করেছে? বলছে, জানো ওমা বাবারা, কীর্তন শুনতে হয়। কেন শুনতে হয়? এই জন্য শুনতে হয়। বলছে, কেন আস্বাদন করতে চাইছো? বলছে, এই কারণেই কীর্তন রসটা আস্বাদন করতে চাইছি। আর কেন ভক্তের রসটা, ভক্তির রসটা আস্বাদন করতে চাইছি, সেটা কিসের জন্য? বলছে, আজকে যে ভক্তের কথাটা বলবো, এই ভক্ত ত্রেতা যুগে কি করেছিল জানো? আমাদের সংসারে ভাই ভাই আছে না? আমরা কখনো কখনো বলি ভাই বড় ধন, রক্তের বাঁধন যদি কখনো ছিন্ন হয় নারীর কারণ। বলি না? আমি কবির এই কথাটার সঙ্গে দ্বিমত পোষণ করি। কেন জানো? ভাই যদি কৃষ্ণ বলরাম হয়, ভাই যদি রাম লক্ষ্মণ ভরতের মতো ভাই হয়, সে নারী কখনো বিচ্ছেদ করতে পারে না। হরি বল। পারে? জলকে কেটে কখনো ভাগ করা যায় বাবা? ভাই ভাইয়ের রক্ত তো জলে। খামাখাই ওই মেয়েটাকে কেন আমরা দোষ দেব? হ্যাঁ, রাধে, কখনো অন্যকে দোষ দিয়ে লাভ নেই বাবা, দোষটা আমার।
আমি কেন পরের কথাই আমার মগজটাকে ভারী করছি, তাই না? তো বলছে কি করেছিল জানো? রাম যখন 14 মাস বনবাস গিয়েছিল, 14 বছর, ভরত ছিল মামার বাড়ি। মায়ের কথা শুনে ভরত এসে যখন দেখলেন দাদা রামচন্দ্র আর তার রাজ্যে নেই, কোথায়? পিতৃসত্য রক্ষা করার্থে রামচন্দ্র 14 বছর বনবাস নিয়েছে। ভরত একটা মুহূর্ত দেরি করেননি, হারাম হারাম করে চলে গিয়েছেন সেই তপবনে। গিয়ে দাদা রামের চরণ ধরে কাঁদতে কাঁদতে বলছেন, দাদা জল বিহনে যেমন মৎস্য বাঁচে না, জল বিহনে মিন বাঁচে না, মাটি বিহনে বৃক্ষ বাঁচে না, তদ্রূপ ভাবে এই রাম বিহনে ভরত তো বাঁচবে না। রামচন্দ্র বললেন, দেখো ভাই ভরত, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো, আমাকে শ্রদ্ধা করো, পিতৃসত্য রক্ষা করবার জন্য এই তপবনে আমি 14 বছর সাধন ভোজন করব, অনেক দায়িত্ব আমাকে পালন করতে হবে। তুমি ফিরে যাও, আমি কথা দিচ্ছি 14 বছর পরে তোমার সঙ্গে আমি আবার এই অযোধ্যা নগরীতে দেখা করব। কোনো কথাই রামচন্দ্র যখন ফিরলেন না, ওমা এই জায়গাটা ভালো করে শোনেন, ভাই কি করেছিল দেখুন, আর এখন ভাই কি করছে। সম্পত্তি 1 আনা ছাড়া যাবে না, হচ্ছে না সংসার? শরিক ফাঁকি দিয়ে এক ভাই বড়লোক হচ্ছে, আর এক ভাই পথের ভিখারি হচ্ছে। ভাই ভাইকে দেখতে পারে না। এই জন্য কীর্তন শুনতে হয়। আমি যুবক ছেলেদের বলবো, বাবা এই জন্য কীর্তন শোনো, ভাই কেমন হতে হয়। ছোট ভাই বড় ভাইয়ের চরণখানা ধরে বলছে, দাদা তুমি যদি নাই যাও, ও দাদা আমি তো কখনো তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস আমাকে দেবে। বলছে, ভরত রে আমার অদিও কিছু নাই, তোদের জন্য লক্ষণ ভরত শত্রুঘ্ন সকলের জন্য আমি সবকিছু দিয়েছি, একটা জিনিস আজকে চাই না। ও দাদা তোমার চরণের খড়মটা কি আমাকে দেওয়া যায়? ছোট ভাই বড় ভাইয়ের কাছে চাইছে, ধন সম্পদ নই গো, রামচন্দ্রের চরণের খড়ম চাইছে। দাদা তোমার এই চরণের খড়মখানা সিংহাসনে রেখে আমি তোমার চরণ তলে বসে দাদা এই 14টা বছর তোমার আদেশ অনুসরণ করে আমি রাজ্য চলাম। ভাবলেন, ভাই রে তোর এই ভাতৃ ঋণ আমি কেমন করে শোধ করব? তবে ভরত আমি তোকে কথা দিচ্ছি,